বন্ধুরা, কোলগেটের সাথে একটা জিনিস মিশিয়ে বাড়ির এক কোণায় রেখে দিন। আপনার বাড়িতে না মশা আসবে, না মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা, পোকামাকড় একটাও ঢুকতে পারবে না। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা খুবই পাওয়ারফুল, যার মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজও নয়, ইউজ করাও সে বাড়িতে বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষেরা রয়েছে, প্রত্যেকেই ইউজ করতে পারবে। তো তার জন্য এখানে প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ট্যাবলেট। তবে এখানে আমরা এক্সপায়ার ট্যাবলেটের ইউজ করব। প্রত্যেক বাড়িতেই দেখবেন এক্সপায়ার ট্যাবলেট তো কিছু না কিছু থেকেই থাকে, কারণ আমরা সাধারণত বাড়িতে জ্বরের ওষুধ, মাথা ব্যথা, তো এইগুলো না, পেটে ব্যথা আর গ্যাস অম্বলের ওষুধ তো রেখেই থাকি। আর অনেক সময় দেখা যায় এগুলো কাজেও লাগে না, আর পড়ে পড়ে এক্সপায়ার হয়ে যায়, তো আমরা সেই ওষুধগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে বন্ধুরা দেখুন কত ভালো ইউজে আমরা নিতে পারি। তো বন্ধুরা, আমি এখানে দেখুন না, আমার কাছে অনেকগুলো ট্যাবলেটই এক্সপায়ার রয়েছে, তো তারই মধ্যে থেকে একটা দুটো করে ট্যাবলেট আমি নিয়ে নেব। এতটাই পাওয়ারফুল এই রেমেডিটি, ইউজ করাতে আপনারা দেখবেন আপনাদের ঘরের মধ্যে আর কোনো রকম কোনো বাজার চলতি স্প্রে বা কেমিক্যাল কয়েলের ইউজ করার প্রয়োজন পড়বে না। একবার তৈরি করে দেখুন। অনেকেই এই টোটকাটি তৈরি করে ইউজ করেছে, তারা প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছে। আপনিও ইউজ করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এবার আমাদের কি করতে হবে, এই ট্যাবলেটগুলোকে গুঁড়ো করে ট্যাবলেটগুলোর পাউডার তৈরি করে নিতে হবে। একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যারা হয়তো ভাবছেন যে এই এক্সপায়ার ট্যাবলেট ইউজ করা ঠিক হবে না। তবে এই এক্সপায়ার ট্যাবলেট কিভাবে ইউজ করব আর কিভাবে ইউজ করলে আমাদের কোনো ক্ষতি হবে না সেটাও আমি আপনাদের দেখাবো, সেটাও জানা দরকার। তাই প্রত্যেকটি জিনিস আমি ডিটেলসে আর স্টেপ বাই স্টেপ বলে দেবো, কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, আর এর সাথে আরও কি কি জিনিস অ্যাড করতে হবে। তো এবার দেখুন, যেহেতু ট্যাবলেটগুলো হয়ে গেছে, এবার কি করব, নিয়ে নেব একটা পাত্রের মধ্যে জল। আমি 2 গ্লাস মতো জল নিয়েছি, আর সেই জলের মধ্যে ট্যাবলেট গুঁড়োটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার আমি চামচের সাহায্যে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পাউডার, তাই জলের সাথে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। বেশি জিনিসের দরকার পড়ে না, মাত্র কয়েকটি জিনিস দিয়েই এই পাওয়ারফুল সলিউশনটি তৈরি হয়ে যায়। এবার কি করব, নিয়ে নেব শ্যাম্পু। বাড়িতে যে শ্যাম্পুই থাক না কেন নিয়ে নেবেন। শ্যাম্পুর ইউজ এখানে আমরা এই জন্যই করব যাতে টাইলসের মধ্যে বা দেওয়ালের মধ্যে কোনো রকম স্পট না লাগে, আর এই জিনিসটি দিয়ে আমরা ঘরে মুছতে পারবো। তো যার ফলে আমাদের মেঝেটাও যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তার জন্য এখানে শ্যাম্পুর ইউজ আমরা করে নিলাম। শ্যাম্পুটাকেও ভালো করে গুলে নিলাম, দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার নেক্সট যে জিনিসটি আমাদের নিতে হবে সেটা হচ্ছে ট্যালকাম পাউডার। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ট্যালকাম পাউডার আপনারা নিয়ে নিন। সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ ট্যালকাম পাউডারের গন্ধ দেখুন আমাদের ভালো লাগে, কিন্তু এই যে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা, এদের কিন্তু ট্যালকাম পাউডারের গন্ধ একদমই তারা সহ্য করতে পারে না। তার জন্য এখানে ট্যালকাম পাউডারের ইউজ অল্প একটু নিতে হবে। আর ট্যালকাম পাউডার ইউজ করলে এই ওষুধের যে একটা তীব্র গন্ধ, উগ্র গন্ধ থাকে, সেই গন্ধটাও থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, সারা ঘরে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসবে, রুম ফ্রেশনার ইউজ করার প্রয়োজন পড়বে না। তো পাউডারটা দিয়ে তারপরে ট্যালকাম পাউডারটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার বন্ধুরা, এর পরের যে জিনিসটি আমরা অ্যাড করব, যেটাই অ্যাড করাতেই এর কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আর এটা একটা অ্যাক্টিভেটারের কাজ করবে। তো সেটা হচ্ছে বন্ধুরা, এখানে বেকিং পাউডার মানে খাবার সোডা 1 চামচ নিয়ে নিতে হবে। 1 চামচ খাবার সোডা অ্যাড করার সাথে সাথেই আপনারা দেখবেন এই সলিউশনটির, লিকুইডটির কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে, যেমনটি আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এর কারণটা হচ্ছে এই সলিউশনটি অ্যাক্টিভ হয়ে গেল এই বেকিং সোডাটা অ্যাড করার সাথে সাথেই। বেকিং সোডা অ্যাড অবশ্যই করতে হবে। বেকিং সোডা যদি বাড়িতে না রয়েছে তাহলে এর পরিবর্তে আপনারা ইনোর ইউজও করতে পারেন, তবে ইনো বা বেকিং সোডা যে কোনো একটা কিছু ইউজ করতেই হবে।
এবার দেখুন বেকিং সোডাটা মানে খাবার সোডাটাও ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে এখানে আমাদের একটা কাজ করতে হবে, এটাকে সেট হওয়ার জন্য রাখতে হবে, রেস্টের জন্য রাখতে হবে, যাতে এই বেকিং সোডাটা অ্যাড করেছি বা বাকি জিনিসগুলো যেগুলো অ্যাড করেছি সেগুলো আরও বেশি অ্যাক্টিভ আর পাওয়ারফুল হয়ে যায়। তাই ঢাকনা বন্ধ করে মোটামুটি আধা ঘন্টার জন্য রেস্ট হওয়ার জন্য, সেট হওয়ার জন্য আমি রেখে দিলাম। ততক্ষণে বন্ধুরা এখানে আমি এপাশে নিয়ে নিলাম একটা মানে কোলগেট বা যে কোনো পেস্ট নিয়ে নিতে পারেন। কোলগেট বা হোয়াইট পেস্ট বলে কোনো কথা নেই, যে কোনো পেস্ট আপনারা নিয়ে নিন। আর এই পেস্ট অল্প একটু বাটির মধ্যে নিয়েছি, তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে লেবু। এখানে অল্প একটু লেবু চিপে দেব, লেবুর রস নিয়ে নেব। লেবুর রসটা নেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ আমি আপনাদের বলি, এই মানে পেস্টটি যে আমরা ইউজ করব সেটা কোনো রকম দাগ ছাড়বে না, লেবুর ইউজ করলে কোনো মানে স্পট ছাড়বে না। আর দ্বিতীয়ত হচ্ছে লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যার জন্য মশা, মাছি, টিকটিকি, ইঁদুর, আরশোলা এদের বডির মধ্যে একটা জ্বালার সৃষ্টি করে থাকে, অ্যালার্জির সৃষ্টি করে থাকবে। তার জন্য এখানে লেবুর রস মিশিয়ে ভালো করে পেস্টটি তৈরি করে নিয়েছি। তো এবার বন্ধুরা আধা ঘন্টা যেহেতু হয়ে গেছে, আধা ঘন্টা পর এবার ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সলিউশনটি কালার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, 100% কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই সলিউশনটি যেহেতু এবার সেট হয়ে গেছে, তো এবার আমাদের ইউজ করতে হবে। ইউজ করার আগে বলি ছেঁকে ইউজ করবেন। ছেঁকে ইউজ করার জন্য আমি এই কারণেই বলছি, কারণ স্প্রে বোতলে যখন ভরবো, স্প্রে বোতলের যেই পাইপটা থাকে সেটা যেন জাম না হয়ে যায়, ইউজ করতে অসুবিধা যাতে না হয় তার জন্য ছেঁকে ভরবেন। এবার একটা স্প্রে বোতলের মধ্যে আমি লিকুইড সলিউশনটা ফিল করে নিলাম, ভরে নিলাম। এবার আমরা দেখে নেব এই লিকুইডটাকে আমাদের কিভাবে ইউজ করতে হবে। তো বন্ধুরা প্রথম ইউজ যেটা আমি আপনাদের বলবো, ঘর মোছার জলে 1 থেকে 2 ঢাকনা ঢেলে দিন, অ্যাড করে দিন, মিশিয়ে যদি ঘর মুছতে পারেন ডেলি, তাহলে দেখবেন ঘরের মেঝের মধ্যে এখানে সেখানে যে পোকামাকড় বা টিকটিকিরা যে ঘুরে বেড়ায়, সেই টিকটিকি, পোকামাকড়, পিঁপড়ে কোনো কিছুই থাকবে না। এবার বলি বন্ধুরা, দেখুন দরজার পেছনে, পর্দার মধ্যে বা জানলার মধ্যে যেসব জায়গায় মানে টিকটিকিরা লুকিয়ে বসে থাকে, সেসব জায়গায় ভালো করে স্প্রে করে দেবেন। এতে দেখবেন এর গন্ধের চোটে টিকটিকিরা আপনার ঘর থেকে উধাও হয়ে যাবে। তাছাড়াও আমি বলবো পুরো ঘরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যাবেলায় যদি ঘরের বিশেষ করে কোনায় জায়গাগুলোতে স্প্রে করে দিতে পারেন, তাহলে দেখবেন যে মশাগুলো লুকিয়ে থাকে বা মাছির উপদ্রব প্রচুর, সেসব জায়গা থেকে মশা, মাছি, টিকটিকি একেবারেই উধাও হয়ে যাবে। এমনকি বন্ধুরা এই যে গাছগুলো আমরা লাগিয়ে থাকি, সেই গাছের মধ্যে পিঁপড়ে লেগে যায়, পোকা লেগে যায়, সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়, পিঁপড়ে, পোকামাকড় উধাও হয়ে যায়। এবার বলি এই যে কোলগেট দিয়ে সলিউশনটি তৈরি করেছিলাম, সেই সলিউশনটি আমরা কিচেনে ইউজ করব। যেহেতু এক্সপায়ার মেডিসিন আমরা কিচেনে ইউজ করতে পারবো না, তাই কিচেনে আপনারা কিচেনের দেওয়ালে সব জায়গায় এভাবে দেখুন ঠোপো করে লাগিয়ে দেবেন। এতে কোনো স্পট ছাড়বে না, দেওয়ালের মধ্যে কোনো স্পট লাগবে না, আপনারা চিন্তা করবেন না। তো এর গন্ধের চোটে বিশেষ করে টিকটিকি, ইঁদুরেরা একদমই দূরে পালিয়ে যায়। তাই আজ থেকেই বন্ধুরা বাজার চলতি কেমিক্যাল জাতীয় স্প্রে কয়েল বা সলিউশনের ইউজ করা বন্ধ করুন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই সলিউশনটি প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।